প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে হতে যাচ্ছে ড্রোন শো, এবং এটা সাধারণ কোনো ড্রোন শো নয়। এই ড্রোন শো জুলাইয়ের সেই স্মৃতিকে ধারণ করা ড্রোন শো। আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠের ক্যামেরায় জাতীয় সংসদ ভবন, তার উপরে জোনাকি পোকার মতো ভেসে বেড়াচ্ছে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। খাঁচা থেকে মুক্ত হচ্ছে পাখি এবং স্বাধীনভাবে সে খাঁচা থেকে বের হয়ে যাচ্ছে। এই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল বাংলাদেশের মানুষ। কালের কণ্ঠের পর্দায় দেখতে পাচ্ছেন আপনারা, সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। খাঁচা থেকে পাখিকে মুক্ত করে দেওয়া হচ্ছে এবং ধীরে ধীরে পাখিটি খাঁচা থেকে বের হয়ে যাচ্ছে। রিবার্থ 36 জুলাই খাঁচা থেকে মুক্ত হয়ে রিবার্থ 36 জুলাই খাঁচা থেকে মুক্ত হয়েছে পাখি, এবং এই মুহূর্তে আমরা নতুন আরো একটি কিছু সাক্ষী হতে যাচ্ছি। লক্ষাধিক মানুষের উপস্থিতি, নিশ্চুপ এই মুহূর্তে মানিক মিয়া ভিডিও স্তব্ধ হয়ে শুধু আকাশের পানে চেয়ে আছে, মোবাইল ফোনটি আকাশের দিকে তাক করে এই মুহূর্তটির সাক্ষী হতে। কাঙ্ক্ষিত সেই মুহূর্তটি, আবু সাইদ, জুলাইয়ের নায়ক আবু সাইদ আকাশে ভাসছে দুই হাত প্রসারিত। আবু সাইদ মিলিয়ে গেল। আবু সাইদরা হয়তো মিলিয়ে যাবে, কিন্তু তারা এভাবেই মানুষের মনের মাঝে বেঁচে থাকবে। অন্যতম আরেকজন নায়ক, পানি লাগবে পানি, সেই মুগ্ধকে কে ভুলে যেতে পারে? সেই মীর মুগ্ধকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবনের ওপরে আকাশে ভাসছে। মীর মুগ্ধ সেই পানির বোতল হাতে, পানি লাগবে পানি। তার সেই দৃশ্যটিও বাংলাদেশের মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছিল। যে চিত্রটি দেখে বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছিল। মীর মুগ্ধ, আবু সাইদ, তার আকাশে ভাসছে। প্রতিবাদী স্লোগানের একটি অংশ। নারী শক্তি, নারীর জাগরণ, এটাকে হয়তোবা বলে। জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা অনস্বীকার্য, এবং তারই প্রতিচ্ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ড্রোন শো এর মাধ্যমে ফুটে উঠেছে একের পর এক চিত্র। মানুষ স্তব্ধ হয়ে, মুগ্ধ হয়ে আকাশের পানে তাকিয়ে আছে। জাতীয় সংসদ ভবন ইতিহাসের সাক্ষী হয়ে গেল আরো একটি নতুন বিষয়ের। লক্ষাধিক মানুষের উপস্থিতি, কিন্তু নেই কোনো শব্দ। আপনারা দেখছেন, নিচে তাকালে বোঝা যাবে লক্ষাধিক মানুষের উপস্থিতি, কিন্তু নিশ্চুপ হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে সেই রিক্সা চালক, যিনি রিক্সার উপর উঠে দাঁড়িয়ে ছাত্রদের এই আন্দোলনকে স্যালুট জানিয়েছিলেন। ছাত্রদের পক্ষে একাত্মতা পোষণ করে যে রিক্সা চালকরা ছাত্রদের পাশে ছিলেন, তাদের মধ্যে একজন অন্যতম তিনি।